ফাহাদ ছিল একটি ছোট্ট শহরের সাধারণ ঘরের ছেলে। বাবা একজন দিনমজুর, মা গৃহিণী। পরিবারে অভাব ছিল, কিন্তু ছিল ভালোবাসা। ফাহাদ বরাবরই স্বপ্ন দেখত একদিন বড় হবে, বাবার কষ্ট দূর করবে, মাকে কাঁদতে দেবে না। তার ছোট্ট বুকে ছিল পাহাড় সমান সংকল্প। রাতের বেলা পড়াশোনা করত মোমবাতির আলোয়, কারণ বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য সবসময় থাকত না। বছরের পর বছর কষ্ট করে ফাহাদ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সেটি তার জীবনের সবচেয়ে বড় অর্জন মনে হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পা দেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার খরচ, বেতনের চাপ সব মিলিয়ে সংসারের ভার এসে পড়ল ফাহাদের কাঁধে। পড়াশোনা ছেড়ে দিতে হলো। স্বপ্ন যেন হাত থেকে বালির মতো ঝরে গেল। আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবন এবং ফলফলাদির ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা, আয়াত ১৫৫। এই আয়াতটি ফাহাদের জীবনের সাথে হুবহু মিলে গিয়েছিল। সে যখন রাতের অন্ধকারে একা কাঁদত, তখন মনে পড়ত মায়ের বলা কথা, বাবা, আল্লাহ যখন কারো উপর পরীক্ষা পাঠান তখন বুঝতে হবে তিনি তাকে ভালোবাসেন, কারণ বৃষ্টি ছাড়া ফুল ফোটে না। ফাহাদ বুঝত, কিন্তু মানতে পারত না। হৃদয়ে বেদনা ছিল যেন পাথরের মতো ভারী। একটি ছোট দোকানে কাজ নিল ফাহাদ। ভোর ৫টায় উঠে বাজারে যেত, রাত ১০টায় বাড়ি ফিরত। শরীর ক্লান্ত থাকত, মন আরও ক্লান্ত। বন্ধুরা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাসছিল, সে তখন দোকানের মাল টানছিল। মাঝে মাঝে মনে হতো, কেন আমার সাথেই এমন হলো? আমি কি কোনো পাপ করেছিলাম? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? একটি দিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। ফাহাদের কাছে ছাতা ছিল না। সে একটি মসজিদের বারান্দায় আশ্রয় নিল। ভেজা জামা, শীতল বাতাস, ভেতর থেকে আজানের সুর ভেসে এলো। কি এক অপার্থিব টান! ফাহাদ সেদিন বহুদিন পর মসজিদে ঢুকল। নামাজ পড়তে পড়তে হঠাৎ অঝরে কেঁদে ফেলল। সেই কান্নায় ছিল না শুধু কষ্ট, ছিল এক অদ্ভুত শান্তিও। জেনে রাখো, আল্লাহর স্মরণেই কেবল অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর রাদ, আয়াত ২৮। সেই রাতে ফাহাদ অনেকক্ষণ মসজিদে রইল। ইমাম সাহেব তাকে দেখলেন, বললেন, বেটা, তুমি কি ঠিক আছো? ফাহাদ বলল, না হুজুর, আমার মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি। ইমাম সাহেব হাসলেন, বললেন, যে মানুষ মসজিদে এসে কাঁদতে পারে সে কখনো হারায় না। তুমি আল্লাহর দরজায় এসেছ, এটাই সবচেয়ে বড় পথ খুঁজে পাওয়া। কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর দিকে ফেরার দরজা সবচেয়ে প্রশস্ত হয়। সেই রাতের পর থেকে ফাহাদের জীবনে একটি পরিবর্তন এলো। শুধু বাহ্যিক নয়, ভেতরে ভেতরে। সে ফজরের নামাজ পড়া শুরু করল। প্রতিদিন একটু একটু করে কুরআন পড়তে শুরু করল। না বুঝে শুধু মুখে নয়, অর্থ বুঝে হৃদয় দিয়ে। ধীরে ধীরে সে আবিষ্কার করল এক অসাধারণ সত্য। আল্লাহ তাকে ভুলে যাননি, বরং তিনি তাকে তার আরও কাছে টেনে নিচ্ছেন। ইসলামের সবরের অর্থ শুধু চুপ করে কষ্ট সহ্য করা নয়। সবর মানে হল কষ্টের মধ্যেও আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে চলা, কাজ করতে থাকা, দোয়া করতে থাকা, আশা হারিয়ে না ফেলা। ফাহাদ তাই করল। দোকানে কাজ করতে করতে সে অনলাইনে বিনামূল্যে কোর্স করতে শুরু করল। ক্লান্ত শরীর নিয়ে রাতে ফোনের স্ক্রিনের সামনে বসত, শিখত, বুঝত, এগোত। হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা, আয়াত ১৫৩। ফাহাদ যখন হতাশ হয়ে পড়ত, তখন এই আয়াতটি পড়ত। আল্লাহ আমার সাথে আছেন। এই কথাটুকু তার বুকে পাথরের ভার কমিয়ে দিত। পাহাড় সমান কষ্ট যেন হালকা লাগত, কারণ সে জানত একা নয় সে। আল্লাহ তার পাশে আছেন, দেখছেন, জানছেন। এক রাতে ইমাম সাহেব ফাহাদকে একটি গল্প বললেন, তুমি কি কখনো লোহাকে আগুনে পোড়াতে দেখেছ? লোহা যখন আগুনে পড়ে তখন কি হয়? সে পুড়ে যায়, কষ্ট পায়, কিন্তু সেই কষ্টের পরই সে স্বর্ণের মতো চকচকে হয়ে ওঠে, শক্ত হয়, মূল্যবান হয়। আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই গড়েন।
ফাহাদ সেদিন বুঝল আল্লাহর পরীক্ষা কোনো শাস্তি নয়, পরীক্ষা হলো তার বিশেষ মনোযোগের চিহ্ন। পৃথিবীতে যারা সবচেয়ে বড় কষ্ট পেয়েছেন তারা হলেন নবী রাসূলগণ। হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইদের হাতে কুয়ায় ফেলা খেয়েছিলেন, কারাগারে বন্দী ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান হারিয়েছেন, স্বজনদের দূরে ঠেলে দিতে দেখেছেন, কিন্তু তারা কখনো হাল ছাড়েননি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল ইনশিরা আয়াত ৫-৬। লক্ষ্য করো, আল্লাহ এই আয়াতটি দুইবার বললেন। একটি মাত্র কষ্টের বিপরীতে দুটি সুসময়ের ওয়াদা। আরবিতে আল উসর কষ্ট সুনির্দিষ্ট বিশেষ্য, একটিই কষ্ট, কিন্তু ইউসরান স্বস্তি অনির্দিষ্ট, অর্থাৎ একাধিক সুখ আসতে পারে। ফাহাদ যখন এই তাফসির জানল তার চোখে জল এসে গেল। সে বলল, ইয়া আল্লাহ, আমার এই কষ্টের বিনিময়ে তুমি আমাকে দ্বিগুণ কল্যাণ দেবে। এটা তোমার ওয়াদা, তুমি কখনো ওয়াদা ভাঙো না। তাওয়াক্কুল শব্দের অর্থ হল আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীলতা। তবে এর অর্থ এই নয় যে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো, অর্থাৎ চেষ্টা করো, পরিশ্রম করো এবং ফলাফলটুকু আল্লাহর হাতে ছেড়ে দাও। ফাহাদ ঠিক তাই করল। সে প্রতিদিন নিজের সেরাটা দিল, কাজ করল, পড়াশোনা করল, চেষ্টা করল। কিন্তু সন্ধ্যার নামাজের পর যখন বসত, বলতো, ইয়া আল্লাহ, আমি আজকের দিনটা তোমার দেওয়া শক্তিতে পার করেছি, ফলাফল তোমার কাছে, তুমিই সর্বোত্তম পরিকল্পনাকারী। এই মানসিকতাই তাকে রাখল সুস্থ, স্থির এবং প্রত্যয়ী। যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহই তার জন্য যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করেন। সূরা আত-তালাক আয়াত ৩। ২ বছর কেটে গেল। ফাহাদ একটি অনলাইন সার্টিফিকেশন কোর্স সম্পন্ন করল। একটি ছোট আইটি কোম্পানিতে পার্ট টাইম কাজ পেল। আস্তে আস্তে আয় বাড়তে লাগল। বাবার চিকিৎসা আরও ভালো হলো, মায়ের মুখে হাসি ফুটল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো ফাহাদের ভেতরে। সে আর আগের ফাহাদ নেই। কষ্ট তাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। একদিন পুরনো বন্ধু রাফি ফোন করল, বলল, ফাহাদ ভাই, তুমি এত কষ্টের পরেও এত শান্ত কিভাবে থাকো? ফাহাদ হাসল, বলল, আমি শান্ত থাকি না রাফি, আমিও ভেঙে পড়ি, কিন্তু প্রতিবার আল্লাহর কাছে ফিরে আসি এবং প্রতিবার সে আমাকে জোড়া লাগিয়ে দেয়। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, ইয়ার, তোর মতো করে বিশ্বাস করতে চাই। আল্লাহ তোমাকে কখনো একটি পরীক্ষা দেবেন না যেটা তুমি বহন করতে পারবে না, কারণ তিনি তোমাকে তোমার চেয়েও বেশি চেনেন। মানুষ প্রায়ই শুকরিয়া ভুলে যায় সুখের দিনে, কিন্তু ফাহাদ শিখেছিল শুকরিয়া শুধু সুখের দিনের জন্য নয়, কষ্টের দিনেও। কারণ কষ্টের দিনেও আল্লাহর অনুগ্রহ থাকে, আমরা হয়তো দেখতে পাই না। যে রাতে খাবার নেই তবু শ্বাস নিচ্ছি, এটাই নিয়ামত। যেদিন কাজ নেই তবু চোখ দুটো আছে, এটাই দান। ফাহাদ প্রতিদিন ঘুমানোর আগে ৩টি করে নিয়ামতের কথা মনে করত এবং আলহামদুলিল্লাহ বলতো। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। শুকরিয়া হলো এমন একটি চাবিকাঠি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি পাবে, এটি আল্লাহর শাশ্বত প্রতিশ্রুতি। ফাহাদ এই সত্যকে জীবনে প্রমাণ করল। সে দেখল যত বেশি শুকরিয়া করেছে তত বেশি বরকত এসেছে, তত বেশি মন শান্ত হয়েছে। আজ ৩ বছর পেরিয়ে গেছে সেই মসজিদে কাঁদার রাতের পর। ফাহাদ এখন একটি প্রতিষ্ঠিত আইটি ফার্মে কাজ করে। বাবার চিকিৎসা হচ্ছে ভালো হাসপাতালে, ছোট বোনকে ভর্তি করিয়েছে ভালো কলেজে। কিন্তু সবচেয়ে বড় যে সম্পদ সে পেয়েছে তা হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক। নামাজ তার কাছে এখন বোঝা নয়, শ্বাস নেওয়ার মতো স্বাভাবিক। একদিন এক তরুণ ছেলে তার কাছে এলো, মুখ বিমর্ষ, চোখে হতাশা। বলল, ভাই, আমিও অনেক কষ্টে আছি, মনে হচ্ছে আল্লাহ আমার কথা শুনছেন না। ফাহাদ ছেলেটির পাশে বসল, বলল, ভাই, আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস গুনছেন, তিনি সব শুনছেন, কিন্তু তার উত্তর আসে তার সময়, তোমার সময় নয়, এবং তার উত্তর সব সময় তোমার জন্য সর্বোত্তম। আমার দিকে তাকাও, আমিও একসময় ঠিক এখানেই ছিলাম।
হয়তো তোমরা কোনো বিষয়কে অপছন্দ করো, অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা, আয়াত 216। ফাহাদ বুঝেছিল এই আয়াতের গভীর অর্থ। তার বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়াটাই হয়তো তার জন্য সর্বোত্তম ছিল, কারণ যদি সে তখন বিশ্ববিদ্যালয়ে থাকত, হয়তো আল্লাহর কাছে ফিরে আসতো না, হয়তো এই পরিপক্কতা আসতো না, হয়তো এই ঈমান গড়ে উঠত না। আল্লাহ তার জীবনের রাস্তাটা পাল্টে দিয়েছিলেন, কারণ যে রাস্তা সে চাইছিল সেটা তার জন্য সেরা ছিল না। এই গল্পটি শুধু ফাহাদের নয়, এই গল্প তোমার, আমার, আমাদের সকলের। প্রতিটি মানুষ কোনো না কোনো পরীক্ষার মধ্যে আছে। কারো চাকরি নেই, কারো সম্পর্ক ভেঙে গেছে, কারো স্বাস্থ্য নেই, কারো প্রিয়জন চলে গেছে। কেউ একাকিত্বে ডুবে আছো, কেউ আর্থিক টানাপোড়েনে ক্লান্ত, কেউ স্বপ্ন ছেড়ে দেওয়ার কথা ভাবছ। তোমার কাছে আমার একটাই কথা, থেমে যেও না। ফজরের নামাজে উঠো, সেজদায় গিয়ে কাঁদো, আল্লাহকে বলো তোমার সব কথা, যা কাউকে বলা যায় না, যা মনের গভীরে জমে আছে। তিনি সব জানেন, সব শোনেন। তুমি আরবিতে বলতে না পারলে বাংলায় বলো, তিনি সব ভাষা বোঝেন, কারণ ভাষা মুখের, দুয়া হৃদয়ের। আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলো, আমি কাছেই আছি। যে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা, 186 নম্বর। এই আয়াতে আল্লাহ বলেননি আমার নবী বলবেন বা আমার ফেরেশতারা জানাবেন, তিনি নিজে বললেন আমি কাছে আছি। পৃথিবীর কোনো রাজা, কোনো ক্ষমতাবান মানুষ এমন করে সরাসরি বলতে পারে না, শুধু আল্লাহ পারেন। এই ভালোবাসা বুঝলে জীবনের সব কষ্ট হালকা মনে হয়। ফাহাদের গল্প শেষ হয় না, বরং প্রতিদিন নতুন করে শুরু হয়, কারণ জীবন মানেই পরীক্ষা। কিন্তু প্রতিটি পরীক্ষার পর একটি নতুন ফাহাদ জন্ম নেয়, আরও শক্তিশালী, আরও বিশ্বাসী, আরও পরিপক্ক। পরীক্ষা তাকে ভাঙেনি, বরং তৈরি করেছে। আগুন যেমন সোনাকে পরিশুদ্ধ করে, আল্লাহর পরীক্ষা তেমনি তার বান্দাকে পরিশুদ্ধ করে। তাই তুমি যদি আজ কষ্টে থাকো, মাথা নত করো না, আল্লাহর সামনে মাথা নত করো, সেজদায় যাও, কাঁদো, কিন্তু হাল ছেড়ো না। কারণ তুমি যে কষ্টে আছো সেটা তোমাকে ভেঙে দিতে আসেনি, তোমাকে গড়তে এসেছে। আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দিয়ে তৈরি করেন। হে আল্লাহ, তুমি আমাকে যে পথে নিয়ে যাচ্ছ সেটাই সেরা, আমি রাজি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা, 153 নম্বর। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। হে আল্লাহ, আমাদের পরীক্ষায় উত্তীর্ণ করো এবং